ওনার অনেক রোগ, শরীরের সাথে ওনার রোগে ভরপুর। অতিরিক্ত অ্যালকোহল আছে, করার ব্যাপার আছে, সিগারেট, ধূমপাই, এত ধূমপাই যে তার কোনো মেডিসিনই কাজ করছে না। তার ফ্যামিলি রিলেটেড কাউকে আমরা এখনও হাসপাতালে দেখি না। আজকে বেলা 2টা পর্যন্ত আমি এখন পর্যন্ত তার ওনার ফ্যামিলির কাউকে, ব্লাড রিলেটেড কাউকে এখন পর্যন্ত কাগজে সই করার মতো কাউকে পাই নাই। ডাক্তারই বলতে পারবে আসলে কোন রোগটা। তবে আমরা যতটুকু ডাক্তার তরফ থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে তার যে রোগটা এখনকার নয়, এটা অনেক আগে থেকে রোগটা উনি বহন করতেছে, এবং এই বহন থেকে এখন এমন একটা প্রক্রিয়া দাঁড়াইছে যে থেকে আর অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই, এবং অপারেশনটা খুব হাই রিস্কের মধ্যে অবস্থান করতেছে। 4 তারিখে আমরা রাতে 11টায় অপারেশনে ঢোকাবে। আমরা হাসপাতালেই থাকবো, স্থানীয় একটি হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে আমরা এটার অপারেশন করার জন্য উদ্যোগ গ্রহণ করছি, এবং চলচ্চিত্রের অনেকেই ওনার ট্রিটমেন্টের জন্য আগায় আসছে। এবং ওনাকে যেহেতু ওনার এফআই মানিক একটা ব্র্যান্ড আমাদের ইন্ডাস্ট্রির জন্য, সো ওনার জন্য সবাই আগায় আসাটাই স্বাভাবিক। আমরা যারা জুনিয়র আছে তারাও চেষ্টা করতেছি, যারা সিনিয়র আছে তারাও চেষ্টা করতেছে, এবং কিভাবে ওনাকে রিকভারি করা যায় সেটাও আমরা চেষ্টা করতেছি। তবে উনি মানসিকভাবে খুব ভেঙে পড়ছে আসলে, বা পিছনের ইতিহাস অনেক কিছুই থাকে তার। আমার বোঝা যায় যতটুকু, তার ফ্যামিলি রিলেটেড কাউকে আমরা এখনও হাসপাতালে দেখি না। আজকে বেলা 2টা পর্যন্ত আমি যতটুকু সম্ভব আমি জানতে পারছি। টোটালি আমি 2টা পর্যন্ত হাসপাতালে ছিলাম, পরবর্তীতে গেছে কিনা ফ্যামিলির কোনো মেম্বার আমার জানা নাই। 2টা পর্যন্ত আমি এখন পর্যন্ত তার ওনার ফ্যামিলির কাউকে, ব্লাড রিলেটেড কাউকে এখন পর্যন্ত কাগজে সই করার মতো কাউকে পাই নাই। এটা আমাদের জন্য দুঃখজনক। কেন কেউ আসে না, কী কারণে আসে না, সেটা আমি বোধগম্য না। তবে হাওয়ায় কিছু কথা ভাসতেছে, তার ফ্যামিলির সাথে তার ডিসকানেক্ট, এরকম কিছু একটা শোনা যাচ্ছে। এটা আমরা এখনও বাস্তবে দেখি না, তবে যা দেখতেছি সেই ক্ষেত্রে মনে হয় এরকমই। কারণ আমি যদি অসুস্থ থাকি, আমার ওয়াইফ আসবে না, আমার সন্তান আসবে না, আমার ভাই আসবে না, বোন আসবে না, ভাগ্না ভাগ্নি আসবে না। এটা আসলে কেমন জানি মনে হচ্ছে। যাই হোক, আমরা সেদিকে নাই গেলাম। আমরা চেষ্টা করতেছি ওনাকে ট্রিটমেন্ট করে, অপারেশন করে। একটু রিস্কে আছে, যদিও অনেকে বলবে যে অপারেশন তেমন কোনো ব্যাপার না, কিন্তু তার যে ব্যাপারটা ঘটে গেছে, এই অপারেশনটা আরও 5 বছর আগে করার কথা তার। কিন্তু উনি কেন এটা নিয়ে বহন করতেছে এটা আমি জানি না, তবে চেষ্টা করতেছে আমরা এবার রিকভারি করানোর জন্য। ওনার অনেক রোগ, শরীরের সাথে ওনার রোগে ভরপুর। উনি অতিরিক্ত অ্যালকোহল আছে, শরীরের ভিতরে পান করার ব্যাপার আছে, সিগারেট, ধূমপাই, এত ধূমপাই যে তার কোনো মেডিসিনই কাজ করছে না। তবে যে রোগটা হচ্ছে তার একটা হার্নিয়া রোগ, যে রোগটা খুবই ভয়ানক আকৃতিতে দাঁড়াইছে। সাপোজ একটা জালি বলে, জালিটা কিনতে 35,000 টাকা লাগবে। উনি এত বড় হয়ে গেছে, সেটা জালিটার দামই 35,000 টাকা, যেটা পেটের সাথে থেকে মানে যদি লেগে যায় তাহলে 100% ক্যান্সারে আক্রান্ত হয়, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। যে কারণে আমরা যত রিস্কই হোক আমরা এটা এবার রিকভারি করার চেষ্টা করতেছি। এই দুঃসময় তার ফ্যামিলি তার কাছে নেই, এবং আপনাদের যারা আর্টিস্ট যারা রয়েছে তারা কি তার পাশে রয়েছে? আমি এখন পর্যন্ত কোনো আর্টিস্টকে দেখি নাই, তবে একজন মানবিক মানুষই বলবো, প্রত্যেকটা কাজে সে এগিয়ে আসে। আমি একমাত্র আর্টিস্ট হিসাবে সনি রহমানকে পাইছি এই জায়গায়, এবং খসরু ভাই খোঁজখবর নিচ্ছে, কীভাবে কী হচ্ছে না হচ্ছে খোঁজখবর নিচ্ছে, আলমগীর ভাই খোঁজখবর নিচ্ছে, এস এ মিন্টু সাহেব খোঁজখবর নিচ্ছে। সবাই মোটামুটি খোঁজখবর নিচ্ছে, কিন্তু ফিল্ড ওয়ার্ক করার মতো, ফিল্ডে আসার মতো আমি এখন পর্যন্ত সনি রহমান ছাড়া কাউকে দেখি না যে কোনো তার জন্য আগায় আসার ব্যাপারটা, মানে হাসপাতালে আসছে আমার ইয়া নেই। যতটুকু আমরা পারি আর্থিকভাবে সমিতিগত সহযোগিতা করার, সেটাও তারা উদ্যোগ নিছে। আমি এটা বলবো না যে কেউ, যেহেতু সে ঢাকার বাইরে আসতে সময় লাগে, পূজা গেছে, কেউ টিকিট পাচ্ছে না, বিমানে টিকিট পাচ্ছে না, অনেকগুলো সমস্যা এর মধ্যে আছে। সবাই মোটামুটি আছে, কিন্তু শিল্পী কাউকে আমি এখন পর্যন্ত দেখি নাই, বা কেউ এফআই মানিক সাহেবকে নিয়ে একটা আবেগ প্রত হয়ে যে একটা স্ট্যাটাস দেবে সোশ্যাল মিডিয়ায়, এটা আমার এখনও চোখে পড়ে নাই।